আসসালামু আলাইকুম। কি আর বলবো বিবাহিত জীবনের কথা। সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত অ্যাক্টিভ থাকার পরও কাজগুলো মনে হয় শেষ হতে চায় না। সকালে ঘুম থেকে উঠে চোখ ডলতে কোনো রকম নাস্তা রেডি করলাম। নাস্তা রেডি হয়ে গেলে সবাইকে নাস্তা দিয়ে দিলাম। নাস্তা খাওয়া শেষ করে আবার শুরু করে দিলাম দুপুরের ঝামেলা। দুপুরের ঝামেলার জন্য ফ্রিজ চেক আউট করে সবকিছু বের করে কুটাবাছা করে রান্নাটা বসিয়ে দিলাম। কোনো রকম রান্নাটা শেষ করলাম। রান্নাটা শেষ হয়ে গেলে ১টার মধ্যে মনে করলাম একটু রিল্যাক্স হলাম। যাই এখন একটু রেস্ট নেওয়া যাবে। তারপর গোসল করে নামাজ পড়ে নিব জোহরের। যাই এখন কিন্তু না, এখন তো আমার অনেকগুলো কাপড় ধোয়া বাকি। কাপড়গুলো ধুয়ে সুন্দর করে রোদ্রে দিয়ে আসলাম। এখন মনে করলাম যে একটু রেস্ট নিয়ে নিই। একটু রেস্ট নিব কি? ঘরের ভিতরে ঢুকতে না ঢুকতেই দেখি কাপড়ের মেলা বসে গেছে খাটের উপরে। এখনই আবার কাপড়ের মেলাগুলো না গোছালে দেখবেন হঠাৎ করে সেদিন কোনো এক প্রতিবেশী চলে এসেছে। আর প্রতিবেশী চলে আসলে দুই একটা খোঁচা মারা কথা না বললে কি আর প্রতিবেশীর পেটের ভাত হজম হবে? যে একটা খোঁচা মারা কথা বলার কারণেই আজকে আমরা প্রতিবেশীর কারণে এই ঘরগুলো গোছাতে পারি। আর হ্যাঁ, আমি মনে করি প্রতিবেশী আমাদের অনেক বড় একটা উপকার করে থাকে। এই যেমন ধরেন তাদের পিন মারা বা খোঁচা মারা কথাগুলো আমাদেরকে অনেক কিছু শিখায়। যেমন ঘর আর নিজেকে অনেক পরিপাটি করতে শিখায়। এই থেকে আমরা তাদের কাছ থেকে অনেক বড় উপকার পেয়ে থাকি। তাদের উদাহরণস্বরূপ একটা কথা আমরা আপনাদেরকে শুনিয়ে দিই। যেমন, "কি গো ভাবি, আজকে আপনার ঘরটা এমন কেন ভাবি? ভাবি কি আজকে একটু সময় পান নাই ঘরটা গুছাইতে?" এই, এই ধরনের কথাগুলো শুনলে কার না মেজাজটা গরম হয়ে যায়। তার আগে আমি সুন্দর করে ঘরটাকে গুছিয়ে রাখি। যাই হোক, আমি আবার এত কথা বলা পছন্দ করি না। বড়দের একটা উপদেশ মনে পড়ে গেল, কথা বেশি কাজ কম। ও সরি সরি সরি, কাজ বেশি কথা কম। তো আজকের মতো দুপুরের ঝামেলা এ পর্যন্তই ছিল। বিকালে ঘুম থেকে উঠে আমি কি নাস্তা তৈরি করবো এটা দেখার জন্য আমার সাথেই থাকুন। আর এই তো বিকালে ঘুম থেকে উঠে গেলাম। এখনই শুরু হবে বিকালের রেলগাড়ি, ছুটবে স্পিডে। এখন ঘুম থেকে উঠে আমি ছোট্ট ছোট্ট গাছের মধ্যে কিছু পানি দিয়ে আসলাম। তারপর নামাজ পড়ে নিলাম। এখন ঘরে আসলাম। ঘরে এসে দেখবো কিছু কিছু ছোট ছোট কাজ বাকি রয়ে গেছে, ওগুলো করার চেষ্টা করবো। আমার দুষ্টু ছানাটা আর আমি বিকালে ঘুমিয়েছিলাম। এখন বিছানাটাকে একটু গুছিয়ে নিব। বিছানাটাকে একটু ঝাড় দিয়ে সুন্দর করে একটু পরিপাটি করে নিব। বলা তো যায় না কোন দিক থেকে কোন টাইমে ঝড়ের গতিতে প্রতিবেশী উঠে হাজির হয়। এর আগেই সতর্ক হওয়া ভালো। মেয়েটাকে বললাম একটু সরে দাঁড়াও, এখন সুন্দর করে বিছানাটাকে আগে গুছিয়ে নেই। আর এইদিকে আমার মেয়েটা, ওকে যদি বলি বাবা একটু সরে দাঁড়াও, ও আর আমার কাছে এসে দাঁড়াবে। ওকে যদি বলি ডান পাশে যেয়ে দাঁড়াও, ও আমার বাম পাশে এসে দাঁড়াবে। ওকে যদি বলি এটা ধরো না বাবা, ও আরো বেশি করে ধরবে। আর ওকে যদি বলি আমাকে ধরো না, ও আমাকে আরো জড়িয়ে ধরবে। বুঝলাম না ওর সমস্যাটা কি। আর এখন একদম অরিজিনাল নারিকেল গাছের শলার ঝাড়ু দিয়ে বিছানাটাকে চকচকা করে ঝেড়ে নিব। মেয়েটাকে আবার বললাম একটু সরে দাঁড়াও। মুরব্বীরা আবার বলে ঝাড়ুর বাড়ি লাগলে নাকি বাচ্চাদের গায়ে জ্বর চলে আসে। ঝাড়ুর সাথে কোনো ইলেকট্রনিক কানেকশন আছে, এটাই আমি বুঝি না। এটা কোন ধরনের লজিক? মুরব্বীরা কিছু বললে ওটাই আর্টস, ওটাই কমার্স, ওটাই সায়েন্স হয়ে যায়। আর আমরা কিছু বানালে সব দোষ নন্দঘোষ হয়ে যায়। বুঝলাম না কিছু। যাক ভাই, এত কিছু বোঝার আমার আবার টাইম নাই। আমি এখন সন্ধ্যার একটা সুন্দর একটা নাস্তা রেডি করে ফেলবো, চলুন দেখি। যাই হোক, এখন আমি চলে যাবো ফ্রিজের কাছে। আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো বের করে নেবো। ও হ্যাঁ, আজকে আমি সন্ধ্যার নাস্তা গ্রিল চিকেন তৈরি করবো। আজকে আগে থেকে আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম মাংসগুলো। এখন এগুলো বের করে নেব। ঘরটা যেমন তেমন গুছিয়ে রাখতে পারি, কিন্তু ফ্রিজের ভিতরে জিনিসগুলো তেমন একটা গুছিয়ে রাখতে পারি না। এই জন্য হাঁড়ি পাতিল ডেস্কি মিষ্টি যা আছে সব ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখি। জুসের উপরে করলা সাজিয়ে রেখেছি। এখন আমি আমার ম্যারিনেট করা মাংসগুলো বের করে নিব। আমি এখানে রিল্যাক্সে কন্টেন্ট তৈরি করতেছি, আর এখানে আমার মেয়ে পিছ ছাড়তেছে না। আমার এক কদম আগে চলতেছে সে। এই তো চলে এলাম রান্নাঘরে। এই মুরগির মাংসগুলোর মধ্যে আমি অনেকগুলো মশলা ইউজ করেছি। পেঁয়াজ বাটা থেকে শুরু করে আদা বাটা, রসুন বাটা, একটা কাবাব মশলা, টমেটো সস, হোয়াইট ভিনেগার, সয়া সস, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, টক দই, টক জলপাই, ঝাল আচার। আর এই সব মশলাগুলো যখন মাংসের মধ্যে মিক্স করা হয় তখন কাঁচা মাংস থেকে এত সুন্দর একটা স্মেল চলে আসে। আর রান্না করার পর স্মেলটা কতটা সুন্দর হতে পারে তখনই জিভে জল চলে আসে। আর এইরকম ঝট করে চট করে সুন্দর করে ঘরে থাকা উপকরণ দিয়ে গ্রিল চিকেন তৈরির রেসিপিটা অন্য একটি ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো। আর মাংসগুলো ভেজে নিব সুন্দর করে সরিষার তেলের মধ্যে। এরপর একটার পর একটা মাংসগুলো আমরা তেলের মধ্যে ভেজে নেব। সরিষার তেলের মধ্যে সুন্দর করে একটা একটা করে মাংসগুলো ভেজে নেব। কড়াইয়ের মধ্যে মাংসগুলো দিয়ে আমি চলে যাবো অন্যদিকে রুটি বানানোর জন্য। এগুলো খাওয়ার জন্য আমি আজকে আটা রুটি বানাবো। যাই হোক, এখন আমি আটা কাই করে নিয়েছি, বেলুন ফের নিয়ে বসে পড়লাম। আর বেলুন ফের নিয়ে বসার পরে আমার একটা সিমটম দেখা যায় কি, আমি রুটি বানানোর জন্য যে বলটা বানাতে হয় ওটা বানানোর আগে আমার হাতটা এমনভাবে ঘূর্ণা দেয়। তারপর আমি আটার যে বলটা আমি সহজে বানাতে পারি না। অনেকটা দেরি হয়ে যায়। এত সুন্দর ট্যালেন্ট আমার মধ্যে দেখা যায় না, অন্য কারোর মধ্যে দেখা যায় আমি জানি না। আল্লাহর অশেষ রহমতে অবশেষে আমি রুটিটা অনেকটাই গোল করতে পেরেছি। আর হ্যাঁ, আমি মনে করি রুটি যতই গোল করি না কেন, খাওয়ার সময় তো রুটি ছিঁড়েই খেতে হয়, তাহলে এত গোল করার কি হলো। এরপর আবার চলে এলাম মাংস ভাজার কাছে। মাংসগুলো একটা একটা করে উল্টে পাল্টে সুন্দর করে এদিক সেদিক করে সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে। সুন্দর যেন একটা টকটকে লাল একটা ভাব চলে আসে। তারপর চলে যাবো আবার টমেটো সস না, গ্রিলের জন্য যে স্পেশাল ঝাল ঝাল একটা সস তৈরি হয় সেটা তৈরি করবো। চলুন এখন দেখে নেই। এরপর সস তৈরি করা হয়ে গেলে এরপর চলে যাবো ওই যে কষ্ট করে গোল করা রুটিগুলো আমার সুন্দর করে তাওয়ার মধ্যে ভেজে নিতে হবে। তাওয়াটা বসিয়ে দিলাম গরম। এরপর আমার রুটিগুলো আস্তে আস্তে করে উল্টে পাল্টে আমার উদ্দেশ্য হচ্ছে রুটিগুলোকে একবারে ফুটবলের মতো গোল গোল
গোল করে ফেলবো। এইভাবে দেখেন উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিব। আর রুটিগুলো তো বুঝতেই পারছে না যে আমার ক্যামেরা অন করা, সুন্দর করে বাবা ফুলে যা আজকে মান সম্মানের ব্যাপার স্যাপার, সামান্য একটা রুটি যদি আমি না ফুলাইতে পারি তাহলে আর জীবনে কি করতে পারলাম, মানুষ তো আমার উপরে হাসাহাসি করবে। যাই হোক, অবশেষে রুটির সাথে হার মেনে এই লজিকটা দিতে পারছি যে রুটি তো আমরা ছিঁড়ে চেপেই খাবো, এত ফুলানোর কি দরকার আছে। আর এই তো কথা বলতে বলতে তৈরি হয়ে গেল আমার গ্রিল চিকেন। ঘরে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর করে গ্রিল চিকেন তৈরি করতে পারবেন আপনারাও। সুন্দর একটা কালার চলে এসেছে, রেড কালার, অনেক সুন্দর লাগতেছে দেখতে। বাস্তবে দেখতে এটা আরও সুন্দর ছিল, আর স্মেলটা জাস্ট ওয়াও, অনেকই সুন্দর ছিল। টক ঝাল মিষ্টি দিয়ে সম্পূর্ণ ভরপুর। জাস্ট খাওয়ার সময় বুঝতে পারবো যে কতটা টেস্ট হয়েছে এটা। এখন আমি একটু সস দিয়ে একটু ডেকোরেট করার চেষ্টা করতেছি। এখানে দর্শকরা বসে আছে, খাওয়ার জন্য অপেক্ষা করতেছে, আমাকে এটা সাজানোর সুযোগটাও দিচ্ছে না, তারা অনেকটা ব্যস্ত হয়ে পড়েছে নাস্তা খাওয়ার জন্য। এখন আমি একটু সুন্দর করে একটু ডেকোরেট করে নিচ্ছি আর ঝাল টমেটো সস দিয়ে। এরপর রেডি হয়ে গেল আমার গ্রিল চিকেন, এখন খাওয়ার জন্য একদমই প্রস্তুত। আমি একটু টেস্ট করে দেখতে চাই এখনই যে কেমন হলো আমার গ্রিল চিকেনটা। আমি আশা করি এর নেক্সট ভিডিওতে আপনাদেরকে এর একটা সুন্দর একটা রেসিপি উপহার দিতে পারবো। আমার ঘরের দর্শকরা অনেক ব্যস্ত হয়ে পড়েছে নাস্তার জন্য, আমার ক্যামেরা অন করা অবস্থায় তারা খাওয়া শুরু করে দিয়েছে। আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন, আর এমন মজার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।